বন্ধুরা, চীনের ক্রমবর্ধমান হিংসা কমাতে এবং তাতে লাগাম লাগানোর জন্য এবং অর্থনীতিকে শক্তিশালী করতে কোয়াডের সকল সদস্য দেশ টোকিওতে বৈঠকে বসতে চলেছে। তাই এই সময় চীনের বিরক্ত হওয়া তো যুক্তিযুক্ত। সেই কারণেই কোয়াডকে নিয়ে বয়ান চীনের তরফ থেকে ক্রমাগত আসছে। এমনকি তারা কোয়াডকে এশিয়ার ন্যাটো বলেও আখ্যা দিয়েছে। তবে এই সফরে এখনো পর্যন্ত দুটো বড় খবর এসছে, আর এই দুটো খবরই চীনের জন্য ভালো নয়। প্রথম খবরটা হলো যে 4টে দেশ চীনা খাজানা বন্ধ করতে চলেছে, যার জন্য মহাকাশেও কাজ করা হবে। অন্যদিকে দ্বিতীয় খবরটা হলো IPEF গঠন, যা জো বাইডেন ঘোষণা করেছেন এবং এতে ভারতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা এই দুটো খবর নিয়ে বিস্তারিত কথা বলতে যাচ্ছি। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসলে বন্ধুরা, কোয়াডের সমস্ত সদস্য ভারত প্রশান্ত মহাসাগরে চীনের স্বেচ্ছাচারী এবং আগ্রাসী রূপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আমেরিকা, জাপান, ভারত, অস্ট্রেলিয়া একটা নতুন পরিকল্পনা চালু করার সিদ্ধান্ত নিয়েছে এবং তার পরিকল্পনাগুলো বুঝতে সহায়তা মিলবে। আসলে এখন চীনের অবৈধ মাছ ধরা তৎপরতা ত্যাগ করা হবে। এখন আসুন আপনাদের বলি কেন কোয়াড সরাসরি সাগরে চীনের গুপ্তচর বৃত্তির বিষয়ে কথা না বলে তাদের মাছ ধরা তৎপরতা পর্যবেক্ষণ করবে। চীন লাগাতার কোরিয়া থেকে নিয়ে জাপান আর ভারতের ওপর নজর রাখার জন্য নিজেদের মাছ ধরা জাহাজগুলোকে পাঠায়। জাপানের সাসকাভা পিস ফাউন্ডেশন ইনফরমেশন ফ্রম দ্য সেন্টার ফর আইল্যান্ড স্টাডিজের মতে চীনের পিপল লিবারেশন আর্মি এই মাছ ধরা জাহাজগুলোর মাধ্যমে অবৈধভাবে অন্য দেশের সীমায় ঢুকে পড়ে। চীনের ফায়দা দুরকম ভাবে নেয়। অনেকবার চীনা সেনা এই বিষয়টা সুবিধা খুব ভালো মতো নেয়। তারা ফিশিং বোট পাঠানোর বাহানায় নিজের নজরদারি করা জাহাজগুলোকে অন্য দেশে গোয়েন্দাগিরির জন্য পাঠিয়ে দেয়, আর চীনা সেনা সেগুলোকে ট্র্যাক খুব ভালো মতো করে। দ্বিতীয় সুবিধা, চীনের কাছে বিশ্বের বৃহত্তম মাছ ধরা জাহাজে ডেরা রয়েছে, যার মাধ্যমে চীন পূর্ব চীন সাগর থেকে নিয়ে দক্ষিণ চীন সাগরে নিজের কূটনৈতিক দাবিকে প্রমাণ করার চেষ্টা করে এবং এর মাধ্যমে চীন জাপান, ভিয়েতনাম এবং ফিলিপিন্সের মতো দেশের সামুদ্রিক সীমা অতিক্রম করে, যাতে তারা তাদের সামুদ্রিক অঞ্চল দাবি করতে পারে। অন্যদিকে চীন বর্তমানে ভারত প্রশান্ত মহাসাগরে অবৈধ মাছ ধরার 95% ঘটনার জন্য দায়ী। এটা প্রতিরোধ করার জন্য কোয়াডের 4টে দেশ একসাথে মহাকাশে স্যাটেলাইট স্থাপন করতে যাচ্ছে এবং এই স্যাটেলাইটের অধীনে সিঙ্গাপুর, ভারত এবং প্রশান্ত মহাসাগরে অবস্থিত সার্ভিলেন্স সেন্টারকে স্যাটেলাইট প্রযুক্তির সাথে সংযুক্ত করার কাজ করা হবে এবং একটা ট্র্যাকিং সিস্টেম তৈরি হবে, যাতে ভারত মহাসাগর এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে দক্ষিণ প্রশান্ত মহাসাগর পর্যন্ত অবৈধ মাছ ধরার ঘটনা পর্যবেক্ষণ করতে সিস্টেমটি প্রস্তুত থাকবে। স্যাটেলাইটের মাধ্যমে নজর রাখার সবচেয়ে বড় সুবিধা হবে যে এর মাধ্যমে সেই মাছ ধরার বোটগুলোকেও ট্র্যাক করা যাবে যারা ট্র্যাকিং এড়াতে তাদের ট্রান্সপন্ডারগুলোকে ব্লক করে রাখে। এই সিস্টেমের মাধ্যমে যেখানে ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান তাদের অঞ্চলে চীনের গতিবিধির উপর নজর রাখতে সহায়তা মিলবে, সেখানে আমেরিকা ও কোয়াড দেশগুলোর সহায়তায় চীনের দ্রুততাকে অনুভব করতে পারবে। সেখানে আমেরিকার সবচেয়ে বেশি সুবিধা হবে। তবে এর মাধ্যমে চীনের প্রস্তুতির কথা জানা যাবে। চীন যখন কিরিবাতি এবং সোলোমান দ্বীপপুঞ্জের সঙ্গে নিরাপত্তা চুক্তি করার পরিকল্পনা করছে, তখন এই 4টে দেশ এই পদক্ষেপ নেয়। আমেরিকা চীনকে এগিয়ে যাওয়ার জন্য একটা সুযোগ দিতে চায় না। আজ যে খবরটি এসছে তা অবশ্যই চীনকে আরো একটা বড় ধাক্কা দেবে। বিশ্বের দুই বৃহত্তম অর্থনৈতিক শক্তিশালী দেশ আমেরিকা এবং চীনের মধ্যে দীর্ঘকাল ধরে টানাপোড়েন চলছে। চীনের ক্রমবর্ধমান দাপটে লাগাম লাগানোর জন্য আমেরিকা এখন এশিয়ায় একটা নতুন অর্থনৈতিক ফোরাম তৈরির দিশা এগিয়ে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাপানের প্রধানমন্ত্রীর সাথে ইন্দো স্পেসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক অর্থাৎ IPEF চালু করার সিদ্ধান্ত নিয়েছে। কোয়াডের বৈঠকে অংশ নিতে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভারতও এর সঙ্গে জড়িত রয়েছে। IPEF হলো প্রেসিডেন্ট জো বাইডেনের মস্তিষ্ক প্রসূত। এই উদ্যোগের মাধ্যমে আমেরিকা ক্লিন এনার্জি, ডিকার্বনাইজেশন, ইনফ্রাস্ট্রাকচার এবং সাপ্লাই চেনে উন্নতির মতো বিষয়ে এশিয়ার দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব করবে। করোনার সময় চীন থেকে সরবরাহ বন্ধ হয়ে গেছিল, আর এ কারণে সারা বিশ্ব এর জন্য একটা ভালো বিকল্প প্রস্তুত করতে চায়। ভারত বহুবার বলেছে যে বিশ্বের একটা নির্ভরযোগ্য সাপ্লাই চেন দরকার। ভারত IPEF এ আমেরিকার সঙ্গে আলোচনা করছে। এই ইভেন্টে যুক্ত হওয়া দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম এই দেশগুলো রয়েছে। IPEF এর মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক মৈত্রী জোরদারের দিকে নজর দেওয়া হবে। সার্বিকভাবে চীনকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা কোয়াড দেশগুলো শুরু করে দিয়েছে এবং চীন বড় দুটো IPEF এ ভারতের অংশগ্রহণ ভারতকে দারুণভাবে উপকৃত করবে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান।